أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم. وقال تعالى في حبيبي شان رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده الناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا وعلى آل سيدنا أمر جدين فرابدين أمر جدين فرابدين أجبغهن راتي أجبغهن راتي থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আজবে গহীন রাতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তাই ফেরি ভূমি ঠিক কিনা
কথা বলেন ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আপনারা কি জবান বন্ধ হয়ে গিয়েছে? আপনারা কত ইসলামিক গজল শুনবেন? বাংলাদেশের পুরস্কার প্রাপ্ত আমি গজল শিল্পী। কত শুনবেন? সারা রাত শোনাবেন, গজল শুনবেন? আমার সঙ্গে একটু কথা বলবেন প্লিজ, ডোন্ট মাইন্ড, আমার সঙ্গে কথা বলবেন। আল্লাহ রসুল যখন তাইফের জমিনে কালেমার দাওয়াত নিয়ে গিয়েছিলেন, তাইফবাসীরা বিনিময় পাথর মারতে মারতে আমার নবীকে বেহুশ করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যারা নবীকে ভালোবাসে অবশ্যই নবীর আওলাদদেরকেও তারা ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তাই ফেরি ভূমি। ফেরেশতা এসে চাই ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতি হজরা। ও আল্লাহ ক্ষমা করো এ তাইফবাসী রে, ওরা তো চিনে নয় আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, দরুদে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, নামাজে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই দিককার মানুষ কথা বলবেন, জবান স্টপ ইওর মাউথ হওয়া যাবে না, কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ফজরের পূর্বে ফজরের নামাজ কাজা করে মৃত্যুবরণ করেন, জোহরের পূর্বে আপনার কাফনের কাপড় আসবে, আতর, সুরমা, গোলাপ জল এবং খাটিয়া রেডি হবে, আপনাকে গোসল করানোর জায়গা রেডি হবে। জোহরের পূর্বে দাফন হতে পারে কি পারে না? তাহলে নামাজ কাজা করা যাবে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরি জানাজা। মুসলিম হইয়া না জন্ম নিলা মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় ও তোমার সালাতের কারণে, হে মনে রে সালাতের কারণে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। এই কততম বার্ষিকী? কততম বার্ষিকী? 12তম বার্ষিকী আজকের এই গৌসুলবাড়া কনফারেন্স। আজকের এই কনফারেন্সের সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং আয়োজক কমিটি, মঞ্চে বসা ওলামায়ে হযরত এবং আমার রসুলের প্রিয় রাহবারগুলা, নাইবে রসুল যারা এই মঞ্চে বসা রয়েছেন, গাউসুল পাকের উত্তরসূরি যারা,
এবং আমার সামনে বসা দিন পে ইসলাম প্রিয় ইসলামের দিনের সকল কর্মীরা, পদ্মার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরার 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলতেছেন, যদি তোমরা আল্লাহকে সত্যিই ভালোবেসে থাকো বা পেতে চাও, তাহলে আমার নবীজির ইত্তেবা, নবীজির রিসালাত, নবীজির আদর্শ, নবীজির দ্বীন, নবীজির কর্ম, নবীজির সকল ব্যবস্থা তোমাকে মানতে হবে এবং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং আল্লাহ তোমাদের সকল গুনাহগুলি ক্ষমা করে দিবে। আমরা কি ক্ষমা চাই? জান্নাতে যেতে চাই? মা বোনদের জন্য স্পেশাল ওয়াজ আছে আজকে। এমন কোন 5 জন নারী পৃথিবী থেকে জান্নাতের গ্যারান্টি পেয়েছে? তার মধ্যে 2 জন পৃথিবী থেকে জান্নাত দেখে বিদায় নিয়েছে। কে? নবীকে আপনারা ভালোবাসেন? নবীর আউলাদদেরকে ভালোবাসেন? নারে তাকবীর, নারে সালাত। রাসূলুল্লাহ। এইটা আবার কেউ সহ্য করতে পারে না। আমাদের দেশে তো বেশি মাত্রায় ইসলাম নেই, ভেজা ঝগড়া, ঠিক কিনা? হয়তো আপনারাও আমাকে সন্দেহ চোখে মনে করছেন যে হুজুর আবার কোন গ্রুপে, তাই না? আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে কি গোটা পৃথিবীতে কোনো কিছু আছে? কথা বলেন না কেন? নবীকে ভালোবাসছেন নাই শুধু, গোটা সৃষ্টি জগৎ নবীর জন্য সেজদায় অবনীত রয়েছেন। নবীকে দাম আমরা দেই না, কিন্তু আল্লাহ স্বয়ং আমার নবীকে সম্মান দিচ্ছেন সব জায়গায়। সৃষ্টি জগৎ, ফেরেশতা কুল সবাই আমার নবীকে দাম দিবেন। আর আমরা রাসূলের উত্তরসূরি, আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আর আসবে না, নবীর ওয়ারিস হলো এই পৃথিবীর রাহবার আলেমেরা, তাদেরকে আমরা সম্মান করি না। কয়েকটা পয়েন্ট শুনে যান। নবীর চাইতে হুসাইন আবার অনেক দামি। নবীর চাইতে হুসাইন অনেক দামি, আপনারা কি জানেন? হ্যাঁ, নবীর চাইতে হুসাইন বেশি বড়, দামি নয়, অনেক বড়। নবীর চাইতে হুসাইন অনেক বড়। এখন দলিল না নিলে তো আপনারা আবার ফেরকা লাগবে, হুজুর কই কি শোনাবো। আমার ভাইরা, গভীর রাত হয়ে গেছে, তারপরও আপনাদেরকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক দেরি করে আমাকে মঞ্চে দেওয়া হয়েছে, এই জন্য মূল কথাগুলো হয়তো বলতে পারবো না, আগামীকাল বলবো। আমার ভাইরা, আমার বোনেরা, একটু মনোযোগ দিয়ে কান লাগাবে। আমার নবীকে এত দাম দিল কেন? তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউহুনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবীকে ভালোবাসতে হবে, শুধু ভালোবাসলেই হবে না, সম্মান করতে হবে সর্বক্ষেত্রে। নবীর আদর্শ মানতে হবে, নবীর সব কিছুই মুসলমান জাতিকে মেনে নিতে হবে। আল্লাহর নবীজি কেমনে সম্মান পেয়েছেন মুসলমান? আল্লাহর নবীজি জিবরাইল এবং মিকাইল যখন উম্মি হানির ঘরে টুকা দিয়ে দিলেন, আমার নবীজির পায়ের মধ্যে সুসুরি দিয়ে দিলেন, নবীজির ঘুম ভেঙে গেল। আল্লাহর নবীজি উঠলেন, এবার খানায় কাবায় নিয়ে যাওয়া হলো, সিনাটা রিসার্চ করা হলো। রিসার্চ করার পরে এইটা পাওয়ারফুল শক্তি দেওয়া হলো। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ইতিহাসের ভিতরে আল বেদা ওয়ান নেহায়া এবং তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখে যায়, আমার নবীজির সিনাটাকে এত পাওয়ারফুল করা হয়েছিল, পৃথিবীর কোন চন্দ্র সূর্যের চাইতে কোটি কোটি গুণ যদি তাপমাত্রা পৃথিবীতে হয়, নবীজির দেহ শরীরকে এক জাররা পরিমাণ জ্বালাতে পারবে না। হযরত জিবরাইল আমার নবীকে নিয়ে চলে যায়, আল্লাহর নবীজির সামনে বোরাককে হাজির করা হলো। আমার নবীজি বোরাকে যখন উঠতে চলে যায়, এমন সময় বোরাক একটু নড়াচড়া করতেছে। এত সুন্দর করে কিতাবটা লিখেছেন ডক্টর নুর ইসলাম। এই বোরাকটা যখন নড়াচড়া করে, আল্লাহর নবীজি জিজ্ঞাসা করলো, বোরাক তুমি কেন নড়াচড়া করো? আমি তো উঠতে পারি। আমার নবীর কত ভালোবাসে রে মুসলমানেরা। আমার নবীর গোটা সৃষ্টি জগতের খুলকানাতেন নবী, আমার নবীর সৃষ্টি জগৎ ভুলে না ভুলে না। এমন সময় বুরাক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, আমি বুরাককে একবার আপনাকে জবান দিয়ে বলতে হবে, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আপনাকে একটা ওয়াদা দিতে হবে, কাল হাসরের মাঠ যেদিন বসে যাবে, ওই হাসরের ময়দানে আমি বুরাকের পিঠে চড়ে আপনি সুপারিশ করবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জবান দিয়ে কথা বের হচ্ছে না কেন? নবীজি বুরাকে চললেন, বসে যাওয়ার পরে কিছুক্ষণ পরে বুরাক থেমে গেল। আল্লাহ নবীজি জিব্রাইলকে ডেকে বলল, জিব্রাইল রে, আমি কি আল্লাহর বাড়িতে চলে এসেছি। সম্মান যারে দেয় আল্লাহ, তিনি সম্মান আবার কেড়ে নেয়। তুই জুমান তাশা, আমার আল্লাহ সম্মান দেয় রে দেয়। ওরা থেমে যায়, বলে জিব্রাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আমরা এখনো আল্লাহর বাড়িতে আসতে পারিনি, অনেক দূর আল্লাহর বাড়িতে, আমরা এখন বাইতুল মুকাদ্দাসে গমন করলাম নবীজি। বোরাকটা পাথরের সঙ্গে বাঁধলেন আমার নবীজি, সেই জায়গায় এখন বোমা পড়তেছে জেরুজালেম। আমার নবীজি বোরাক বান্দার পরে সমস্ত নবীদেরকে একত্রিত করা হলো। দেখেন সম্মান নবীজিকে আমার আল্লাহ দিতেছেন। নবীজি ইমামের ইমামেরা, এ মুসলমান ভালো করে কান লাগাবে, আমার নবীজি বসা 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, সবাই যখন বসে আছি, আমার নবী আল্লাহর বাড়িতে রওনা দিয়েছে, আজকে পরিচিত হবে। আমার নবীজিকে কোন নবী দেখেন না, দেখেন নাই। সেই দিন আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ আমাকে নিজ হাত, কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছে, আজকের ইমামতির দায়িত্বটা আমি আদম বুঝি পাব। এরপরে পৃথিবীর জমিনে সর্বপ্রথম রাসূল করে পাঠানো হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি চিন্তা করলেন, আজকে ইমামের স্থানে আমি বুঝি যোগ্য। এইভাবে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সবাই চিন্তা করলেন। সংক্ষেপে বলে যাই বন্ধুরা, চিন্তা করতেছেন আমার আল্লাহ, কিন্তু দেখেন আল্লাহু সামিউম বাসীর, আমার আল্লাহ দেখতে পায়, শুনতে পায়। আমার আল্লাহ জিব্রাইলকে হুকুম করে দিলেন, ইলিল হুকমু ইন্না লিল্লাহ, এ জিব্রাইলরা আমার নবীকে ঘাটতে ধরে নিয়ে যাও, ওই মেহরাবের ভিতরে আমার নবী ছাড়া আজকে কেউ ইমামতি করতে পারবে না। আমার নবীজি ইমামতি করলেন। দেখেন এখানে সম্মান দিলেন আমার আল্লাহ। এখান থেকে বুরাক এক টান দিনই চলে গেলেন প্রথম আসমানে। প্রথম আসমানের নাম, প্রথম আসমান, এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত যেতে 500 বছরের রাস্তা, 500 বছরের মোটা, তারপরে দ্বিতীয় আসমান আবার 500 বছরের রাস্তা। জিব্রাইল থেমে গেলেন। ইবনে কাসির সূরা বনী ইসরাঈল প্রথম নাম্বার আয়াতের তাফসীর লিখতেছে, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম রজনী, পবিত্রময় একটা মেরাজ। নবীজি গেলেন প্রথম আসমানে, টোকা দিলেন, দরজা খুলে দেওয়া হলো। কে? ইসমাইল ফেরেশতা, সবচেয়ে সুন্দর ফেরেশতা, চেহারা সুন্দর ছিলেন যার। তিনি দরজা বললেন, কে? বলল, আমার সঙ্গে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসেছেন। দরজা খোলা হলো, আদমকে সালাম দিলেন। দেখেন এই পর্যন্ত আমি সম্মান নবীজিতে আল্লাহ দিলেন, নবীরা দিলেন, আর আপনারা দিতে চাইনি, এটাই বোঝানোর জন্য আমি বলছি। শুরুতে আদম আলাইহিস সালামকে সালাম দিয়েছিলেন, যখন আদম আলাইহিস সালাম উঠে দাঁড়িয়ে গেলেন, কুরসি থেকে দাঁড়িয়ে চিন্তা করলেন, কি বললেন? আল্লাহ, আদম নামে তুমি সর্বপ্রথম আমারই বানাইলা, তোমার নামের পাশে আল্লাহ তুমি কাহার নাম লিখিয়া রাখিলা? আকাশ থেকে জবাব চলে আসলো,
এই আদম রে, বন্ধু আমার মোহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন রে, ও আদম তুমিও হইতা না, তিনি হলেন আমার নবী। তাহলে নবীকে এখানে আদম আলাইহিস সালাম বন্ধু সম্মান দিছে, আমি আর ওদিকে যেতে চাই না। এটুক যে নবীজির কত সম্মান। ও আমার ভাইয়েরা, সেই আল্লাহর নবীজি মসজিদের নববীর ভিতরে সাহাবীদেরকে নিয়ে যখন বয়ান করতেছিলেন, বয়ান করতে করতে এমন সময় হুসাইন নবীজির সঙ্গে দেখা করার জন্য পাগল পারা হয়ে গেলেন। হুসাইন ক্ষুধার্ত ছিল। এই হুসাইন ডেকে বলে, নানা, ও নানা ভাই রে, নানা ভাই, নানা ভাই বলে যখন হুসাইন একটা ডাক দিয়ে দেয়, এমন সময় আল্লাহর নবীজি আলীকে ইশারা করলেন, নিয়ে যাও রুকসা। হযরত আলী হুসাইনকে টেনে নিয়ে চলে যায়। হুসাইনকে আলী ধরে রাখতে পারে না রে। তারপরও হুসাইন ডেকে বলে, নানা, ও নানা গো, আমি তোমার কাছে যেতে চাই না। তুমি যে হুসাইনকে কপালের মধ্যে মুখের মধ্যে চুম্বন করো, না, আমি সেই হুসাইন এসেছি, আমি একবার তোমার কাছে যেতে চাই। হুসাইনকে নবীজি আবার ইশারা করলেন, নিয়ে যাও। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, আলী রে, যদি আমার সন্তান আব্দুল্লাহ হয়ে যেত, আমি সঙ্গে সঙ্গে নবীর সঙ্গে বিয়াদবি করার কারণে আমি তার ধর থেকে মাথাটা আলাদা করে দিতাম। এই বিয়াদবি আমি বরদাস্ত করতাম না, কারণ নবীর সঙ্গে বিয়াদবি সাহাবীরা সহ্য করতে পারেন না। এই জন্য হযরত ওমর রেগে যায়। এমন সময় হযরতে আলী যখন হুসাইনের মুখের মধ্যে চাপ দিয়েছে, হুসাইনের মুখটা কেটে রক্ত বের হয়ে যায়। এমন সময় হুসাইন আল্লাহর নবীকে লক্ষ্য করে আঙ্গুল তুলে ডাক দিয়ে বলল, ও নানা ভাই, তুমি কোন হুসাইন রে, তুমি বের করে দাও। ও নানা গো, আমি হুসাইন তোমার চাইতে কোটি কোটি গুণ বড়। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি বললেন, আলীর হুসাইনকে ছেড়ে দাও। হুসাইন একটা দৌড় দিয়ে আমার নবীজির কোলের মধ্যে উঠে গেলেন। হুসাইন আমার নবীর জড়িয়ে ধরে বলেন, ও নানা গো, যেদিন আমাদের বাড়িতে 2 দিন 3 দিন চোলা জ্বলে না, নানা গো, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, ওই সময় আমরা মসজিদে নববীতে আমার নানার সুন্দর চেহারাটা দেখার পরে আমাদের 2 দিন 3 দিনে ক্ষুধাগুলি নিবারণ হয়ে যায়। ও নানা গো, তুমি কেমনে পারলে এই হুসাইনকে এখান থেকে বের করে দিতে? আল্লাহর নবীজি বলে, হুসাইন রে, তোমার কাছে আমি একটা জবাব জানতে চাই রে হুসাইন, তুমি কেমন করে বললে আমি নানার চাইতে তুমি বেশি বড়, আমার চাইতে তুমি অনেক কোটি কোটি গুণ বড়, তুমি কেমনে বললে? হুসাইন ডেকে বলে, নানা গো, আমি হুসাইন হিসাব ছাড়া কথা বলি না, তুমিও মন খারাপ করেছো না। আল্লাহর নবীজি বললেন, তুমি কেমনে বললে নানা? এমন সময় হুসাইন বলে, নাও মিলায় নাও, আমি যে তোমার চাইতে বড়। না ও নানা, এবার তুমি বলো তো, তোমার আব্বাকে আর আমার আব্বাকে একবার বলো না, ভালো করে কান লাগাবে বন্ধুরা। আল্লাহর নবীজি ডেকে বলে, হুসাইন, আমার বাবা আব্দুল্লাহ রে, সবাই চিনে না জানে না আমার বাবা জান্নাতি না জাহান্নামী আমি নবীজি বলতে পারি না, কিন্তু তোমার আব্বা শুধু জান্নাতি নয় রে নয়, আসানি মুফাসসিরিনের 10 জন সাহাবীর ভিতরে 4র্থ নাম জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত সাহাবী, তিনি হলেন হযরতে আলী। তোমার বাবা হলো আমার বাবার চাইতে কোটি কোটি গুণ দামি রে হুসাইন, তুমি বাবার দিক থেকে অনেক দামি রে হুসাইন। এমন সময় হুসাইন ডেকে বলে, ও নানা,
এইবার বলো তো, তোমার মা আমার মা, তোমার মাকে আমার মাকে, আমি মায়ের দিকটাই একবার জানতে চাই। এমন সময় আল্লাহর নবীজি ডেকে বলে, এ হুসাইনি রে, আমার মা আমি না রে, পৃথিবীর মানুষ অত চিনে না জানে না, কিন্তু তোমার মা শুধু মা নয় রে নয়, তোমার মা হলো জান্নাতি নারীদের সর্দার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমার মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মা রে হুসাইন। তুমি মায়ের দিক থেকে আমার কাছে অনেক দামি, আমার মায়ের চাইতে তোমার মা অনেক দামি। এইবার হুসাইন বলে, না না, এইবার বলো তো, আমার নানা কি, আমার নানা বড় না তোমার নানা বড়? আল্লাহর নবী আর দেরি করে নাই রে নাই। আমার নবীজির চোখের পানিগুলা জমিনের মধ্যে ছেড়ে দেয়। সাহাবীরা সব চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে কান্না শুরু করে দেয়। ডেকে বলে, হুসাইন রে, তুমি এমন কথা বলেছ রে হুসাইন, কখনো ভেবে দেখি নাই হুসাইনের ভিতরে এত কিছু লুকায় আছে রে হুসাইন। এ হুসাইনের, আমার নানা হলো ওয়াহাব জোহরি। পৃথিবীর কেন মানুষ ভালো করে চিনি না জানে না, আমার নানার পরিচয়টা জানে না রে হুসাইন। কিন্তু তোমার নানা তো শুধু নানা নয়, তোমার নানা হলো গোটা সৃষ্টি জগতের সেরা নানা রে হুসাইন। এ হুসাইন রে, তোমার নানা হলো এমন একজন নানা, যেদিন হাসরের মাঠ বসে যাবে, ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুথিরাত। যেদিন আসমান ফেটে যাবে, চন্দ্র সূর্যগুলা নক্ষত্রগুলা ছিটকে ছিটকে জমিনের ভিতরে পড়বে, কবরের মুখটা যেদিন খুলে দেওয়া হবে, মালিক ইয়াউমিদ্দিন যেদিন হাসরের মাঠ বসবে রে, সেই দিন তোমার নানাই হবে, সেই দিন হলো সুপারিশকারী। মান জান্নাতু ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে নাই তার অনুমতি ব্যতীত সেই দিন তোমার নানা হবে রে হুসাইন। এ হুসাইনের, তোমার নানা হলো সৃষ্টি জগতের সেরা নানা। তোমার নানার চাইতে পৃথিবীর জমিনে আর দামি নানা নাই। ও হুসাইন রে, তুমি নানা দিক থেকে কোটি কোটি গুণ দামি, অনেক বড় অনেক বড়। হযরতে ওমর এবার দৌড় দিয়েছে, হুসাইনকে জোরে ধরে কান্দে আর বলে, হুসাইন, আমি ওমরও বুঝতে পারি না আমরা নবীর এত ভালোবাসি। তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমরা আল্লাহ পাককে পাওয়ার জন্য আমার নবীকে জান মাল চাইতে রে হুসাইন, আমরা এত ভালোবাসি রে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, জান মাল জীবনের চাইতে, স্ত্রী সন্তানের চাইতে যদি আমার নবীরে আমরা ভালো না বাসতে পারি, মুমিন হয়ে মরতে পারবো না। এই জন্য হুসাইন আমরা নবীরে এত ভালোবাসি। হুসাইনকে জড়িয়ে ধরে কান্দে, বলে, আলী রে, তুমি এত ভালো একটা সন্তানের বাবা হয়েছ, আমি হতে পারি নাই। আল্লাহর নবীজি হুসাইনকে উঁচু করে ধরে বলে, আল্লাহ ও মাবুদ রে, আমি হুসাইনকে উঁচু করে তোমার কাছে তুলে ধরলাম। পৃথিবীর জমিনে এই রকম মা বাবার দিক থেকে, নানা দিক থেকে হুসাইন অনেক দামি। এই হুসাইনের উত্তরসূরিরা, গাউস পাকের উত্তরসূরি যারা হবে, একদিন হাসরের ময়দানে আমি নবীজি তাদের সরাসরি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। কষ্ট হচ্ছে? হুসাইন কেমনে দামি হলো? আপনারা দামি হতে চান না? হ্যাঁ, অনেক রাতে দিচ্ছেন, মানুষের ঘুম লাগছে, এখন কেউ থাকে? উঠে যাচ্ছে, তাই না?
আমার বন্ধু বর বলছে চলবে। এই জন্য হুসাইন এত দামি। দেখেন সাহাবীরা কত ভালোবাসতো। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের তারা গলি, আকাশের তারা গলি, ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুল গলি সরবে দুলছে, রসূল এসেছে, হাবিব এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে। আকাশের তারা গলি, আকাশের তারা গলি, ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুল গলি সরবে দুলছে, হাবিব এসেছে, রসূল এসেছে। লা ইলাহা, লা ইলাহা। আরব দেশে কাবার পাশে, আরব দেশে কাবার পাশে, মানব সেরা মানব এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে, মানবের সেরা মানব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে। লা ইলাহা, আমিনার কোলে চন্দ্র দোলে, আমিনার কোলে চন্দ্র দোলে, ডালে ডালে পাখিরা সব গান ধরেছে, হুজুর এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, আমিনার কোলে চন্দ্র দোলে, ডালে ডালে পাখিরা সব গান ধরেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, আল্লাহ রসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে? একটু চলবে, একটু বসুন প্লিজ। তাহলে নবীজির ভালোবাসা কেমনে দেখছেন? আরে নবীকে ভালোবাসার কারণে জানমাল যদি বিসর্জন না করতে পারেন তাহলে তো ভালোবাসাই হবে না। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ইলম অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ, এবং যিনি শিক্ষা দেয়, শিক্ষা করে, দুইজনই উন্নত, ঠিক কিনা? এখানে শিক্ষা দেওয়া হয় কিসের? কোরআনের না? কোরআনের না? আমাদের এই মাদ্রাসা থেকে শিক্ষা দেয়, বাড়ি থেকে সন্তানেরা সালাম দেয়, আসসালামু আলাইকুম। কিন্তু যদি ইংলিশ মিডিয়াম অন্য জায়গায় শিক্ষা দেন, ওখানে এসে বাড়ি থেকে যখন বাবা চলে যায়, মা এবার হাতটা তুলি বলে, বাবা বলো টাটা, বলে না? ভালো করে শুনবেন। এই যে যেটা ঝাড়ু দেয়, এটাকে আপনারা কি কন? ঝাঁটা না? ঝাঁটা বলেন না? হ্যাঁ, তাহলে যে ছেলে ছোটবেলা শিখাবা টাটা, বড় হলে মা বাবার মুখে মারবে ঝাঁটা। টাটা শিখাবে, মাদ্রাসায় দিয়ে দিতে হবে। সালাম দিবি যখন জানাজার নামাজে দাঁড়িয়ে যাবে, হাফেজ ছেলেটি আল্লাহু আকবার,
সন্তানটি যখন বাবার জানাজায় দাঁড়িয়ে যাবে, দোয়া করবে, আল্লাহুম্মা আগফিরলি হাইয়িনা ওয়া মাইতিনা। এই পর্যন্তই বললাম। আগে জীবিতদের, তারপরে মৃত্যু। এই মৃত্যু বলার আগে ওই সন্তানই চোখের পানিগুলি যখন জমিনের মধ্যে পড়বে, এই চোখের পানিটা নাকের ডুগায় আসার আগে আমার আল্লাহর আরশে আজিমে সাত তব আসমান ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহর আরশে আজিমে সন্তানের দোয়াটা পৌঁছায় যাবে। ওই হাফিজ সন্তানটি যখন বাবা মায়ের জানাজায় দাঁড়িয়ে যাবে রে বন্ধ, ওই সন্তানের দোয়ার খাতিরে ওই বাবার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। এই জন্য সন্তানকে মাদ্রাসায় শিক্ষিত করতে হবে। আপনার জানাজাটাকে পড়াবে। একবার ভাবছেন ভাড়া করে নিয়ে যাবেন কাউকে? এই জন্য নবীর প্রতি ভালোবাসা কারে বলা না? ক্ষুধার্ত অবস্থায় ময়দানে কাজ করে আমার নবীজি। সাহাবীরা পাগল পারা হয়ে গেল। মাদের জন্য একটু আলোচনা আসবে, কারণ নেটের মধ্যে মা বোনদের আলোচনা আমার বেশি ভাইরাল হয়েছে। 2000-এর উপরে ওয়াজ রয়েছে আমার নেটে। ও বন্ধুরা রে, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কেমনে ক্ষমা করতে পারে রে? ভালো করে কান লাগাবে। আল্লাহর নবী মসজিদের নববীতে বসে আছে, মনটা খারাপ। সাহাবীরা এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনটা কেন খারাপ নবীজি? আমরা জানতে চাই। জি সাহাবী, এই সাহাবীর নাম ছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সালমান ফারসি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা কেন খারাপ একবার জানতে চাই। ইবনে কাসির তাফসীরের মধ্যে লিখে যায়, আল্লাহর নবী ডেকে বলেন, ও সাহাবীরা রে, কাফের বেঈমানেরা যুদ্ধের ঘোষণা দিয়েছে, এই মদিনার রাষ্ট্রটা তারা কেড়ে নিতে চায়। এখন কি করব? মাত্র 3000 সৈন্যর, ওরা 1 লক্ষ সৈন্য নিয়ে তারা লড়াই করতে চায়, কি করব? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি যদি বেয়াদবি না নেন, আমি সালমান ফারসি আপনাকে একটা পরামর্শ দিতে পারি। আমার নবীজি ডেকে কয়, ও সালমান ফারসি, তুমি কি বলতে চাও বলো না। সালমান ফারসি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, এই মদিনার চারপাশ দিয়ে 10 হাত চওড়া করে 40 গজ লম্বা করে যদি খনন করা হয়, ওই কাফির বেঈমানেরা যখন মদিনা আক্রমণ করবে, ওই গর্তের মধ্যে পড়ে যাবে। আমরা তরোয়ার দিয়ে দিই কাফেরদেরকে পৃথিবীর জমিন থেকে। বাসে এমন সময় কাজ করে করে নবীজি মাটি কেটে কেটে জড়ি বোঝাই করে আরেকজন সাহাবীর মাথায় নবীজি যখন দিতে যায়, দৌড় থেকে হযরতে জাবের দেখতে পেলেন ওই সাহাবীর মাথায় যখন নবীজি মাটিটা তুলে দিতে যায়, নবীজির পেটের মধ্যে নেকড়া দিয়ে 3টা কি যেন বান্দা দেখা যায়। হযরতে জাবের নবীজির সামনে চলে যায়,
ডেকে বলি ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আপনারে একটা কথা বলতে চাই, আপনি কোনো বেয়াদবি নেবেন না। আল্লাহর নবী জাবিরকে ডেকে বলেন, জাবির রে, তুমি কি বলতে চাও রে জাবের? তুমি জলদি করে বলো না, বলো না। হযরত জাবির ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমার এতিম নবীজির পেটের মধ্যে দেখলাম নেকড়া দি তিনটা কি যেন বান্দা দেখা যায়। আল্লাহর নবীজি হযরত জাবিরকে ডেকে কয়, এ জাবের রে, 3 দিন ধরে তোমার নবীর বাড়িতে চুলা জ্বলে না রে, চুলা জ্বলে না রে, জ্বলে। 3 দিন তোমার নবীর বাড়িতে কোনো খানা পিনা হয় না, হয় না। ও জাবির ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। একদিকে মদিনার আক্রমণ করে কাফের বেঈমানেরা, কি করব রে জাবির? 3 দিন ধরে তোমার নবীর পেটে খানা পারলাই রে জাবের। তোমার এতিম নবী যে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, এই জন্য নেকড়া দিয়ে 3টা পাথর বিন্দু রেখেছি আমি নবীজি, ক্ষুধার যন্ত্রণাটাকে ভোলার জন্য। হযরত জাবের আমার নবীকে ডেকে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি জাবিরকে একটু ছুটি দেন, আমি একটু বাড়িতে চলে যাব। হযরত জাবির ছুটি নিয়ে বাড়িতে চলে যায়। বিবির ডেকে বলে, বিবি রে, বাড়িতে কোনো খাবার আছে না? কে বলল, বাড়িতে 1 কেজি জবের আটা আছে, আর একটা ছোট বকরির বাচ্চা ছাড়া বাড়িতে কোনো খাবার নাই। বলল, আটাগুলো পিষে ফেলো, রুটি বানানো শুরু করো। বকরিটা আমি জবাই করে দিয়ে যাই, জলদি করে রান্না করে ফেলবে রে বিবি। এমন সময় হযরত জাবির যখন এই কথা বললেন, স্ত্রী ডেকে বলে, প্রাণের স্বামী গো, আমি তোমার স্ত্রী, জানার অধিকার আছে আজকে এত আয়োজন কার জন্য? কোনোদিন এত আয়োজন হয় না। কাকে তুমি আমাদের বাড়িতে মেহমানদারি করাবে? হযরত জাবির ডেকে কয়, ও প্রাণের স্ত্রী রে, এমন একজন মানুষ রে আমার বাড়িতে আজকে দাওয়াত করব। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। যিনি হলেন পৃথিবীর জমিনে রহমত বরকতের নবীজি, যে নবীজিকে রহমত স্বরূপ পৃথিবীর জমিনে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যে নবীকে পৃথিবীর জমিনে সত্য মিথ্যাকে পার্থক্য করার জন্য এই জমিনের ভিতরে হিদায়াত দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, কাফের মুশরিকরা যতই বাধা সৃষ্টি করুক না কেন, ওই নবীজিকে আমার বাড়িতে দাওয়াত দেব রে বিবি, জলদি রান্না করো। নবীজির কাছে চলে গেলেন জাবের, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি জাবের আপনাকে একটা কথা বলবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বেয়াদবি না নেন, আজকে জাবেরের বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহর নবী আলহামদুলিল্লাহ বলে দাওয়াত কবুল করে নিলেন। দাওয়াত কবুল করার পরে জাবের বাড়িতে চলে যাও। জাবের কি বিবির ডেকে কয়, বিবি রে, রান্না কি হয়ে গেছে? 1 কেজি জবের আটার রুটি মাত্র 9টা। ভালো করে ওয়াজ জীবনে শুনেছেন, একটু মনোযোগ দিয়ে শুনে যান, কমন সেন্স দিয়ে শুনে যান রে বন্ধুরা। আগামী কালকে আরো ইম্পর্টেন্ট ওয়াজ আসতেছে, যে কথা জীবনে শোনেন নাই, কোন তাফসিরে আপনারা পড়ছেন কিনা জানি না, নতুন কথা বলে যাব, মা বোনদের জন্য আসতেছে। জাবির বললেন, রান্না হয়েছে? বলল হ্যাঁ। রান্না হয়ে গেল,
আল্লাহ নবীজিকে ডাকলেন। নবীজি কাজ বন্ধ করে দেখেন নবীজির ভালোবাসা কেমন রে। যে নবীজি এখন ওই মদিনায় গেলে, যে মদিনা, আমার নবীজি এখনো ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে উম্মতের জন্য নবীজি কাঁদে। এই উম্মতের দল, তোমরা নবীর ভালোবাসতে পারো নাই, পারো নাই, পারো নাই। যেই নবীজি এখনো মদিনার জমিনে শুয়ে শুয়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। নবীজি কানছে, জীবিত থাকা অবস্থায় কানছিল নবীজি, আমি এটাও বলে যাব। সেই নবীজি কাজ বন্ধ করে দেখ, এক পা সামনে চলে যাও আর এক পা পিছনে আসে। আমি একাই জাবেরের বাড়িতে দাওয়াত খেতে যাব। আমার 3000 সাহাবীর ভিতরে না জানি আমি নবীজির মতো 3 দিন 4 দিন না খাওয়া রয়েছে। অরিজিনাল দেখেন, নবী প্রেমিক যারা হবে, নবী প্রেমিক যারা হবে, নবীর উত্তরসূরি যারা হবে, নায়েবে রাসূল নারে রিসালাতের উত্তরসূরি যারা হবে, তাদের পরিণতিটা কেমন হয় দেখেন, সম্মান কেমনে আসে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বললেন, আমার সাহাবীরা তোমরা কাজ বন্ধ করে দাও, আজকে আমি নবী সহ তোমাদের জাবেরের বাড়িতে দাওয়াত। মাত্র 9টা রুটি, 1 কেজি জবের আটার, একটা ছোট বকরির বাচ্চার গোশ, কেমনে 3000 সাহাবীকে মেহমানদারি করানো হবে। আল্লাহর নবীজি 3000 সাহাবী নিয়ে জাবেরের উঠানের মধ্যে দাঁড়ায় গেলেন। এমন সময় জাবের চমকে যায়, কি করে আমি মেহমানদারি করব, শুধু আল্লাহর নবীকে দাওয়াত দিলাম, আমার হাবিবকে দাওয়াত দিলাম, আমার কলিজার টুকরা যে নবীর আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি। এমন সময় বিবির আমিনী কথা বলতেছে, হযরত জাবেরকে আমার নবীজি ডেকে কয়, ও জাবের রে, আমি বুঝতে পেরেছি কেমনে তুমি মেহমানদারি করাবে, এই কথা নিয়ে তুমি চিন্তা করতেছ। জাবের রে, খাবারের পাত্র দুটো কাপড় দিয়ে ঢেকে আমি নবীজির হাতের মধ্যে দিয়ে দাও। আল্লাহর নবীজি সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা রে, এজলেস তোমরা সবাই বসে যাও। কাতার বন্দী হয়ে সাহাবীরা বসে গেল। আমার নবীজি কেমন নবীরা, ভালো করে শুনে যাও রে। এই উত্তর দিনাজপুরের মুসলমান, শুধু আর শুনলেই হবে না, নবী প্রেমিক হতে হবে, নবীর ওয়ারিস হতে হবে। এমন সময় আল্লাহর নবীজি বিসমিল্লাহ বলে রুটির খাবারের ভিতরে নবীজি হাত লাগাইয়া দিলেন। আল্লাহর নবী সমস্ত সাহাবীদের প্লেটের ভিতরে 3টা করে রুটি আর 1 চামচ করে গোশত দিয়ে দিলেন। 3000 সাহাবী পেট ভরে খেলেন, পেট ভরে খেলেন, তাদের ক্ষুধাগুলি নিবারণ হয়ে গেল। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে সালাত। আমার নবীজি দিয়ে দিলেন, সাহাবীরা পেট ভরে খেয়ে নিলেন। এমন সময় আল্লাহর নবীজি জাবেরকে ডেকে কয়, এ জাবের রে, খাবারের পাত্রগুলা কাপড়টা উঠায় দাও। আমার নবীজি লক্ষ্য করে দেখতে পেলেন 1 কেজি জবের আটার রুটি যেমন ছিল এবং একটা বকরির বাচ্চার গোশত তেমনই রয়েছে। আমার নবীজি ডেকে কয়, জাবের রে, এই অবশিষ্ট খাবারগুলি এই মদিনার ঘরে ঘরে বিল করে দাও, আমাদের মতো করে না জানি সবাই না খাওয়া রয়েছে, জলদি করে বিলায় দাও। আল্লাহু আকবার। যদি সত্যিকারের নবী হয় রে, ওই নবীর ওয়ারিস যারা হবেন বর্তমানে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি
প্রকৃত যদি ভালোবাসা থাকে নবীদের প্রতি রে, নবীর ওয়ারিসের প্রতি, যারা নাইবে রাসূল আল্লাহর ওলি, আল্লাহু ওলিউল্লাযিনা উখরিজুহুম মিনাদ-দুলমাতি ইলান নূর, আল্লাহর প্রতি যারা আনুগত্য করে সমস্ত দিক থেকে আল্লাহ পাকের গুণগান করে, তার আল্লাহ পাক নিজেই তার হয়ে যায়, আল্লাহ তার অভিভাবক হয়ে যায় রে যায়। ওলি শব্দের অর্থ তোমরা জানো না? একজন ওলির পাওয়ার আল্লাহ কত দিয়েছে। আমরা বলি মুমিনের কলব হলো, আল্লাহর আরশ কেমনে হলো, এই কথা জিবরাইল পরে কিন্তু বলে আল্লাহকে বলার পর বিপদে পড়ছে। খালি শরীয়ত শুনবেন, মারফত শোনা লাগবে না, ন্যায় চরিত্র শুনতে হবে নাকি? বন্ধ করে দিব নাকি? হাত তোলেন তো, কে কে নবীর রওজায় যেতে চান? হাত তোলেন তো সবাই, কে কে? নারে তাকবীর, নারে সালাত, নারে সালাত। যাবেন? তা আমি এবার আপনাকে গানে গানে নিয়ে যাব। হ্যাঁ, ও মাঝি পাল তুনি দে হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ও মাঝি পাল তুনি দে হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মক্কাই নবী এলো মায়া মিনার কোলে, হাসলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদি যার শাখা, তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। কথা বলেন ঠিক কিনা? আর একটু দিব। মদিনার মানুষ দেখতে মনে চায় না? হজ করেছেন কে কে? হাত তুলুন তো। হজ করেছেন? সত্যি করে বলবেন। আমার হজের কাফেলা আছে, কিন্তু আমি কিন্তু অনেক বড় কাফেলা। আচ্ছা, যখন হাজীদেরকে বলা হয় আজকে মক্কা থেকে মদিনায় নিয়ে যাওয়া হবে, ওই হাজীর চোখের পানি কি আর ধরে রাখতে পারে? আল্লাহর কসম করে বলে, আমার তিনি সম্পর্কে দাদা জান হন। আমি বললাম, দাদা গো, যখন বলা হলো মক্কা থেকে মদিনায় নিয়ে যাওয়া হবে, কেন বলা হলো, কোথায় বলা হলো, তুমি কি জানো? আমার দাদার চোখের পানি ছেড়ে দেয়, ছেড়ে দিব না। ও ভাই রে, তুমি ভালো করে শুনেন না, মক্কায় আমি জান্নাতুল বাকি, জান্নাতুল মউত, সাহাবীদের কবর জিয়ারত করলাম, কাবা ঘর তো করলাম, কিন্তু মনটা ভালো লাগে না, অন্তরের মধ্যে শান্তিও পাই না। হাজরে আসাদ পাথরটা আমি চুম্বন করলাম খুব কাছে গিয়ে, কিন্তু আমি একটা জায়গায় চুম্বন করতে পারি না। আমার মনটা কান্দে রে বাবা। আমি কি করলাম, যখন শুনলাম মদিনায় নবীজির রওজায় যাওয়া হবে, আমি জুতাগুলো খুলে ফেললাম। না জানি আমার নবীজি যখন জীবিত, এই নবীজি কোন জায়গা দিয়ে হেঁটেছেন, নবীর পায়ের উপরে আমার পাটা পড়ে যাবে। আমি জুতাগুলি হাতে নিলাম। হাজিরা বলে, তুমি জুতা কেন খুললে? বলে, ভাইজান রে, আমার নবীজি আখির জামানের পয়গম্বর নবীজি, যে নবীজি কোরআনের জন্য আকিমুদ্দিন, আল্লাহর জমিনের দিনের জন্য কালেমা দাওয়াত দেওয়ার জন্য যে নবীজি এই মক্কা মদিনায় হেঁটেছেন, নবীর পায়ের উপরে আমার পা পড়ে যাবে। ভালোবাসা কারে বলে রে? তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিহুনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর রাসূলের প্রতি এত ভালোবাসা। আমি যখন মদিনায় চলে গেলাম, সবে একে একে ঢুকে আমি পিছনে সিরিয়ালে আমার নবীজির রওজাটা দেখা যায়। আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না। আহারে, ওই জায়গায় আমি একটা মিনিট দাঁড়ায় নবীজির রওজাটা শক্ত করে ধরে নিলাম, শক্ত করে ধরে আল্লাহর কাছে একবার দুহাত তুলে চিৎকার দিয়ে দিলাম,
ও আল্লাহ, ইয়া রহমান ইয়া রহিম, তুমি তো ভালো দয়াবান করুণাময়। ও আল্লাহ, তুমি আর একটু আমাকে সময় দাও, আমি নবীজির রওজাটা একবার এই দুটো ঠোঁট দিয়ে সাপা দেই, আমি দুটো ঠোঁট দিয়ে আমি একবার চুম্বন করব। আমার নবী যেদিন হাসরের মাঠ বসে যাবে, আমার নবীজি যেদিন সুপারিশকারী হবে, আমি নবীর এত মোহাব্বত করি না, কোনদিন নবীজির সুন্নতটা আমি ছেড়ে দেই না, সুন্নত নামাজ কোনদিন কাজা করি না। আল্লাহ, তোমার কাছে আমার আরজি, মক্কায় আমি তোয়াফ করার সময় এমন দোয়া করি, আমার নবীজির রওজাটা, নবীজির কদম মোবারকে একবার আমি চুম্বন করতে চাই। ওই ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। ওই জায়গার হাজী ছিল না, তিনি যখন রওজা ধরে কান্দে, হাজীরা যখন মদিনায় চলে যায়, এত কান্না পায় যে চোখের পানি এত কোথা থেকে আসলো, সাগর হয়ে যায়, আটলান্টিক প্রশান্ত মহাসাগরের চাইতে বড় সাগর হয়ে যায়। এই জন্য ভালোবাসবেন, আল্লাহর নবীকে ভালোবাসবে, নবীর শানে নবীজির ওয়ারিস যারা হবে তাদেরকে মোহাব্বত করবে। এই মোহাব্বতের কারণে কাল হাসরের ময়দানে আমার নবীজি তোমাকে জান্নাতুল ফেরদাউসে ঢুকাইয়া দিবি। এটা হলো ভালোবাসা। মন আমার কাঁদে রে, মন আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, মন আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আমার যদি পাখা হয়তো, উড়িয়া যেতাম ওই সোনারি মদিনায়। মন আমার কাঁদে রে, মন আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়।